আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বর্তমানে রাসেল ভাইপার নিয়ে অনেক কথাবার্তা শুনতেছি, অনেক কিছু গুজব শুনতেছি। আসলে রাসেল ভাইপার অতটা ভয়াবহ সাপ নয়। রাসেল ভাইপার থেকে আমরা যদি কেউ ক্ষতি না করি, রাসেল ভাইপারও কারো ক্ষতি করবে না। আমরা যদি রাসেল ভাইপারের ক্ষতি না করি, রাসেল ভাইপারও আমাদের কোনো ক্ষতি করবে না। তাই বলতেছি, রাসেল ভাইপারের গুজব কেউ কানে নেবেন না। সাপ আমাদের ভারসাম্য রক্ষা করে। সাপ আমাদের ক্ষতি করে না। যদি সাপ আমাদের ক্ষতি করতো তো আমরা এতদিন বেঁচে থাকতে পারতাম না। সাপ আমাদের কোনো ক্ষতি করে না, আর রাসেল ভাইপার আমাদের কোনো ক্ষতি করবে না। তাই সবাইকে বলতেছি যে রাসেল ভাইপার ভেবে অন্য কোনো সাপ মারবেন না, কারণ সাপ আমাদের ভারসাম্য রক্ষা করে, আর আমাদের ভারসাম্য রক্ষা না হলে আমরাও টিকে থাকতে পারবো না। তাই সবাইকে বলতেছি যে আপনারা ভারসাম্য রক্ষার সাথে সাপ মারবেন না। সাপ যদি আপনারা রাসেল ভাইপারে যদি কোথাও দেখেন, আপনারা পানি সম্পদ অধিদপ্তরকে জানাবেন, বা যারা সাপ নিয়ন্ত্রণ রাখতে পারে বা যারা সাপ বিশেষজ্ঞ তাদেরকে জানাবেন। তারা এই সাপগুলোকে কন্ট্রোলে নেবে, তারা এটাকে আবার অবমুক্ত করে দিবে। তাই বলতেছি, সবাইকে অনুরোধ করে বলতেছি, সাপ মারবেন না। রাসেল ভাইপারের নাম শুনে সবাই ভয়ে অন্যান্য সাপগুলোও মারবেন না, কারণ সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সবার কাছে এই অনুরোধ। আর রাসেল ভাইপারের কথা যে গুজবে আপনারা কান দিবেন, এটা আপনারা সবাই এখন শিক্ষিত মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন শিক্ষিত। আর আপনারা শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কাজ করলে তো হবে না। আপনারা রাসেল ভাইপারকে আঘাত করবেন না, রাসেল ভাইপার কাছে যাবেন না, রাসেল ভাইপার দেখলে দূরে থাকবেন, এটাই সবচেয়ে ভালো। সবাইকে ধন্যবাদ।